গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখন বাজে 10:40। ঘুম থেকে উঠেছি 9টায়। দিদি এসে ডাকলো, তারপর ঘুম থেকে উঠলাম। আর এই দেখো আমার গুপুসোনা স্নান টান করে একদম রেডি। আজকে বৃহস্পতিবার। দিদি ফুল তুলে দিয়ে গেছে, একটু পরে ফুলগুলো সব সিংহাসনে সাজিয়ে দেবো। আর ওই যে ঘন গুঁড়ো বেঁধে রেখেছি। গরমে না যা দুষ্টুমি করে আর পারি না আমি, প্রচণ্ড কষ্ট হয়। আর সকাল থেকে উঠে একটু সময় পাইনি যে ক্যামেরাটা অন করব। এত কাজ এখনও রয়েছে। এই জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো এখন ভাঁজ করতে হবে। শিনু ঘুমোচ্ছে, আর কদিন পর শিনু স্কুল খুলবে। আমি শুধু একটা জিনিসই ভাবছি, অনেক বাচ্চা কাচ্চা তো স্কুল খুলে গেছে, এই গরমে কিভাবে তারা ওই দেখো বালিশ আবার মুখের মধ্যে দিয়ে নিয়েছে, এটা পড়ে গেছে, দিয়ে দেবে। এই গরমে বাচ্চা কাচ্চাগুলোর কি কষ্ট। এখন আমাদের এই বাড়িতে থাকতে এই অবস্থা, ওরা তো যাতায়াত করছে, এত রোদ, আর ভালো লাগছে না কিচ্ছু, আর ভালো লাগছে না। গাছে জল দিয়েছি, তবুও মনে হচ্ছে গাছের প্রাণ ফিরছে না, কেমন যেন ঝিমেই রয়েছে। আর আমি এত পরিমাণে ঘেমেছি। এখন চুলটা গোটাবো, পুরো চুল ভিজে গেছে, স্ক্যাল্পটা পুরো ভেজা তো। এবার যদি চুলটা না শুকাই, ওইখান থেকেই চুল ছিঁড়বে। এমনিতেই আমার চুলের যা 12টা বেজে গেছে, আর কিছু বলার নেই। চলো পরে দেখা হচ্ছে। কটা বাজে জানিস? 11:15। এখন ঘুম থেকে উঠলে 10 মিনিট হলো, যদিও এরকম চলতে থাকলে স্কুল খুললে প্রবলেম হবে। আজকে তাড়াতাড়ি ঘুমাবি, খেয়ে নাও। শিনুর ব্রেকফাস্ট কমপ্লিট। এখন ও করছে ওর স্কুলের প্রজেক্টের কাজ। কতক্ষণ লাগবে মাম্মা? ওই তো 10 মিনিটে হয়ে যাবে। 10 মিনিট হয়ে যাবে? তাহলে আমি ডাস্টিংটা করে নিই। টাটা। টাটা। শিনু হ্যান্ড রাইটিংটা দেখাই, আগের পেজগুলো দেখাই একটু। এই হচ্ছে শিনুর হ্যান্ড রাইটিং। সুন্দর হয়েছে মামা, আরও ভালো হবে। ড্রয়িংটাও সুন্দর হয়েছে, ড্রয়িংটা দেখা সুন্দর লাগছে, করো। এই টাইমটা না আমার এত শরীরটা উইক লাগে, কিচ্ছু ভালো লাগে না, মনে হয় শুয়ে বসে সময় কাটাই। আর এই সময়টাতেই কাজ থাকে, ডাস্টিং করা, ঘর মোছা, কত কিছু থাকে। আর কদিন পর তো স্কুল চলে যাবে, তারপর আমি কি করবো? মিস তো করবো, তারপর প্রত্যেক দিন 2 থেকে 3 বার এরকমভাবে ঝাড় দিই। তারপর দিদি তো পরিষ্কার করেই, যাই হোক যেভাবেই করুক, তারপরও এই যে একই জিনিস। বাচ্চা এখন 4:20, স্নান করে ফ্রেশ হলাম, তাও আমি ঘামছি। দেখো স্নান করার পরও প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে, এসি চলছে, কত কাজ আছে দেখো। সোফার ওপর থেকে জামা কাপড়গুলো এখানে এনে রাখলাম, মামা ফুল দিয়ে গেছে, অতগুলো মিষ্টি নিয়ে এসছে, সব কিছু রেডি করা রয়েছে। আমাকে এখন পুজো দিতে হবে, পুজোটা দেবো। আর কি যে গরম লাগছে, চুল ছাড়া ভেবে আবার বলো না যে চুল ছেড়ে রেখেছে, এদিকে গরম লাগছে গরম লাগছে করছে। এই মাত্র স্নান করে এসেছি, চুল হাত লেগে ভিডিওটা কেটে গেল। যাই হোক স্নান করে এসেছি এই মাত্র, ওই জন্য চুলটা ভিজে গেছে নিচের দিকটা, আর কাজ করতে করতে পুরো স্ক্যাল্প ভিজে গেছে, তো ওই জন্য ভাবলাম একটুখানি ছেড়ে রাখি। এখনই চুলটা গোটাবো, পুজো দেবো, তার জন্য চুলটা গুটিয়ে নেবো। তো চলো পুজো দিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। এখন গরমকাল না, একদিনই মালা নষ্ট হয়ে যায়, ফুলগুলোর আর কিছু থাকে না। ভুল করলাম, থালাগুলো ফাঁকা রয়েছে, আগে মিষ্টিটা দেওয়া উচিত ছিল, মালাগুলো পরে দিয়ে পরাতাম, কিন্তু আগে যেহেতু খুলে ফেলেছে থাক পরিয়ে দিই। এখন অনেক মালা আছে। আচ্ছা কি মালা বেশি দিয়েছে? হ্যাঁ অনেকগুলো মালা আছে এখনো। বাবা এই পাম্পটা মানে বন্ধ হলো, শান্তি।
এর আগে আমি কোনোদিন ঘটে সাদা পদ্ম দিইনি, আর দিয়েছি কিনা আমার ঠিক খেয়ালও নেই। আজকে আবার অনেক দিন পর একটা সাদা পদ্ম পেয়েছি, যে দাদা আমাদের ফুল দিয়ে যায়, আজকে সাদা পদ্মটা দিয়ে গেছে। বেশ ভালোই লাগছে বলো বাবু। হ্যাঁ, এটা কি? এটা মানে গোপুর জন্য ভেজ। এগুলো সব গোপু। হ্যাঁ, এটাও গোপু। মালপোয়া। বাবা আজকে কত মিষ্টি এনেছে রে। দই। মিষ্টি দই। এটা মনে থাকবে থাকবে। এটাও মিষ্টি। হুম, এ ছানার কি বলে যেন, বেশ খেয়াল নেই। আর এই যে প্রথমে আমার মিষ্টিটা দেওয়া উচিত ছিল, এতক্ষণ ঠাকুরের থালাটা খালি, হাত লেগে আবার মুকুটটা না খুলে যায়। পুজো দেওয়া হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, তাই আমার একটু দেরিই হয়, সবারই হয়। ঘট পাততে হয় মা লক্ষ্মী, আর লক্ষ্মীর ঘরটা এত সুন্দর লাগছে। মা লক্ষ্মীর ঘটে সাদা পদ্মটাতে যেন চোখটা আটকে যাচ্ছে। আর এই রুদ্রাক্ষের মালাটা আমি তারাপীঠ থেকে নিয়ে এসেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলেই গেছি। বাবার গলায় কিন্তু বেশ ভালোই লাগছে।